ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে সেকেন্ড টেস্ট ম্যাচটা ছিল, যেটা কিনা লাস্ট টেস্ট ম্যাচ বলতে পারি এই সিরিজের আমরা, কারণ দুটোই টেস্ট ম্যাচ ছিল। ফার্স্ট টেস্ট ইন্ডিয়া খুব অনায়াসে জিতে গেছে এবং সেকেন্ড টেস্ট ম্যাচও খুব অনায়াসেই জিতেছে। এবং তা হলেও এই টেস্ট সিরিজ ওই টেস্ট ম্যাচের কি রেজাল্ট এবং অ্যানালাইসিস সেটা এই ভিডিওতে আমি করব। প্রথমত ইন্ডিয়া টসে জেতে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, এবং আমি মনে করি এটাই একটা পারফেক্ট ডিসিশন ছিল। তার কারণ যদি ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং নিত না, তাহলে হয়তো সেইভাবে আমরা খেলাটা দেখতে পেতাম না, কারণ ওয়েস্ট ইন্ডিজ দুটো ইনিংসে সেরকম পারফরমেন্স করতে পারবে না আমরা জানতাম। ফার্স্ট ইনিংসে ব্যাট করে যদি বেটার ইন্ডিয়া অনেকটা রান করতে পারতো, ওয়েস্ট ইন্ডিজকে তারপর নামাতে পারতো, সেটা হলে দেখতে মজা আসতো, কারণ ফার্স্ট ম্যাচে অলরেডি ইন্ডিয়া সেকেন্ড ব্যাটিং করেছিল। সো এখানে ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং নেয় এবং ফার্স্ট ইনিংস যেটা যায় যশস্বী জয়সওয়ালের নামে চলে যায় পুরো ইনিংসটা, কারণ 258 বলস খেলে, 175 রান করে, রিস্ক ফ্রি ক্রিকেট খেলে কিন্তু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে। এবং সে যতক্ষণ ক্রিকেট খেলেছে তাকে দেখে মনে হচ্ছিল না কোনো ওয়েস্ট ইন্ডিজের বোলার তাকে আউট করতে পারে বলে। একদম ক্লাসি শট এবং টেম্পারামেন্টের একটা সঠিক পরিচয় সে দিয়েছে, কখন ডিফেন্স করতে হবে, কখন ডট বল খেলতে হবে, কখন সিঙ্গেল ডাবল নিতে হবে, কখন অ্যাগ্রেশন দেখাতে হবে। একদম এই বয়সে এইরকম টেম্পারামেন্ট দেখানো কিন্তু চারটিখানি কথা নয়। টেস্ট ম্যাচে কিন্তু যশস্বী জয়সওয়াল কন্টিনিউয়াসলি ইমপ্রেস করছে সকলকে। যশস্বী জয়সওয়াল খুবই আনলাকি যে সে ওই রকম একটা মিসকনফিউশনে কিন্তু রান আউট হয়ে গেল। মানে রান আউট যদি না হতো যশস্বী জয়সওয়ালের এই ম্যাচে 200, 250, 300 কোনো কিছু অসম্ভব ছিল না, কারণ তাকে ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলার মনেই হচ্ছিল না আউট করতে পারে। বাট সো আনলাকি, যশস্বী জয়সওয়াল কিন্তু 175 রানসের একটা খুব ভালো ইনিংস খেলে মাত্র 258 বলে, এবং যেখানে 22খানা চার সে মারে। কেএল রাহুল 54 বলে 38 রানস করে, 5টা চার 1টা 6, বাট সে আউট হয়ে যায় ওয়াডিকানের বলে, স্ট্যাম্প আউট হয়ে যায়। সাই সুদর্শনের জন্য খুব ক্রিটিক্যাল ম্যাচ ছিল, কারণ সাই সুদর্শনের পারফরমেন্স সেভাবে আসছিল না। এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে সে কি ঘরের মাঠে আরও চান্স পেত সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছিল, কারণ অভিমন্যু ঈশ্বরন এতদিন টিমে থাকা সত্ত্বেও তাকে কিন্তু চান্স দেওয়া হয়নি, ও সে কিন্তু রঞ্জিতে অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে এর আগেও। বাট সাই সুদর্শন এই ম্যাচের ফার্স্ট ইনিংসে কিন্তু নিজেকে প্রুভ করে, 165 বলে 87 রান করে, যদিও সেঞ্চুরিটা তার ছিল, মিস করে গেছে সে, এলবিডব্লিউ হয়ে যায় ওয়াডিকানের বলে। বাট গুড ইনিংস, 165 বলে 87 রানস, গুড ইনিংস, আমি গুড বলতে পারি ইনিংসটাকে। শুভমান গিল নট আউট, 196 বলে 129 রানস, নট আউট। শুভমান গিল মানে এখন যে ম্যাচই খেলবে ঘরের মাঠে সে ভালোই খেলবে, আর এই ওয়েস্ট ইন্ডিয়ান সাইডের এগেনস্টে আমার মনে হয় না কিছু শুভমান গিলের থেকে অন্তত আমাদের এক্সপেকটেশন ছিল বলে, শুভমান গিল ভালোই খেলবে এটাই আমাদের আশা। এই ওয়েস্ট ইন্ডিয়ান টিমকে দেখে মনেই হচ্ছে না সে কোনো কম্পিটিশন দিতে পারে বলে ইন্ডিয়াকে। নীতিশ কুমার রেড্ডিও 43 রান করে 54 বলে, এবং ধ্রুব জুরেল 79 বলে 44 রান করে। ধ্রুব জুরেল কিন্তু সত্যি বলতে কি এই সিরিজে ঋষভ পন্থের জায়গায় খুব ভালো পারফরমেন্স করেছে, এবং সে কিন্তু পার্টিকুলারলি টেস্ট ম্যাচে ঋষভ পন্থের একটা সাবস্টিটিউট হিসাবে ইন্ডিয়া টিমের সাথে সবসময় থাকবে, এটা কিন্তু আমাদের বলতেই হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ইনিংস খুবই ফ্ল্যাট, মানে এত অ্যাভারেজ ব্যাটিং না দেখলে বোঝা যেত না। ক্যাম্পবেল 25 বলে 10 রান করে, চন্দ্রপাল 67 বলে 34 রান করে, অ্যাথানজি 84 বলে 31 রান করে, শাই হোপ 57 বলে 36 রান, এবং তারপরে ফিলিপ 24 রান করে নট আউট থাকে। এছাড়া কেউ সেরকমভাবে কন্ট্রিবিউট করতে পারে না। কুলদীপ যাদব 5 উইকেট নেয়, খুবই ইমপ্রেসিভ। রবীন্দ্র জাদেজা 3 উইকেট নেয়, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা এক এক করে উইকেট নেয়। এবং এটা কিন্তু কুলদীপ যাদবও প্রুভ করছে যে বিদেশের মাটিতে এবার যদি ইন্ডিয়াকে স্পিনার চুজ করতে হয়, কুলদীপকে কিন্তু চুজ করতেই হবে, সে ব্যাটিং পারুক আর না পারুক। কারণ কুলদীপ কিন্তু বোলিংয়ে যা ডেডিকেশন দিয়ে বোলিং করছে এবং যে পারফরমেন্সটা সে করছে, এটা কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য একটা চিন্তার বিষয়, যে তাকে যদি বিদেশে না সিলেক্ট করে তাহলে কিন্তু একটা মানে খুবই মানে অবাক বিষয় হবে, কারণ সে যা পারফরমেন্স করছে ইন্ডিয়া টিমের হয়ে সেটা কিন্তু অপ্রতিরোধ্য পারফরমেন্স। ফার্স্ট ইনিংস ওয়েস্ট ইন্ডিজ এত খারাপ খেলে মাত্র 248 রানে অল আউট হয়ে যায়, যেখানে ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসের স্কোর ছিল 518, 5 উইকেটের বিনিময়ে, এবং তারা ডিক্লেয়ার করেছিল ইনিংস, সেখানে 248 রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিয়া ফলোয়ার ইনফোর্স করে, যদিও এখন ফলোয়ানের রীতিটা বা প্রথাটা খুব বেশি নেই, সেটা উঠেই গেছে, বাট ইন্ডিয়া কিন্তু ফলোয়ার ইনফোর্স করে ওল্ড স্কুল ক্রিকেটের মতো। এবং
এইখানে সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটু হলেও ফাইট করে বলতে হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ এর আগের ফার্স্ট ম্যাচের দুটো ইনিংস এবং এই ম্যাচের ফার্স্ট ইনিংসে যেরকম পারফরমেন্স করেছে তার থেকে কিন্তু এই ইনিংসে তাদের পারফরমেন্স অনেক ভালো ছিল। ক্যাম্পবেল খুব সুন্দর একটা 100 সেঞ্চুরি করে, 199 বলে 115 রান, এবং শায় হোপ 214 বলে 103 রান করে, গ্রিভস 50 রান করে 85 বলে, এবং রস্টন চেজ ক্যাপ্টেন 72 বলে 40 রান করে। এই ইনিংসেও কিন্তু কুলদীপ যাদব 3টে উইকেট নেয়, জসপ্রীত বুমরা 3টে উইকেট নেয়, মোহাম্মদ সিরাজ 2টো উইকেট নেয়, জাদেজা ও ওয়াশিংটন সুন্দর একটা একটা করে উইকেট নেয়, এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু স্কোর টোটাল নিয়ে যায় 390, অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, এবং ইন্ডিয়াকে টার্গেট দেয় 121 রান। ইন্ডিয়া সেটা করতে নামে, এবং ডে 5-এর খেলাটা শুরুই হয়, মানে আমাদের বলতেই হবে, তার কারণ ডে 5 দরকারই ছিল না, তার আগেই খেলাটা শেষ হয়ে যেত, বাট ডে 5 কিন্তু আসে, এবং ডে 5-এ ইন্ডিয়া যশস্বী জয়সওয়াল যদিও প্রথমেই আউট হয়ে গেছিলো 7 বলে 8 রান করে, বাট রাহুল এবং শুভমান গিল কেএল রাহুল 58 রান করে 108 বলে, সাই সুদর্শন 39 রানস করে 76 বলে, এবং শুভমান গিল আউট হয়ে যায় আনফর্চুনেট 15 বলে 13 রান, ও ধ্রুব জুরেল 6 বলে 6 রান করে নট আউট থাকে, ও ইন্ডিয়া খুব অনায়াসেই প্রথম সেশনেই কিন্তু ফিফথ ডেতে এই রানটা চেস করে ফেলে, 124 রান তারা 3 উইকেটের বিনিময় করে নেয়, এবং এটা কিন্তু আমাদের বলতেই হচ্ছে 7 উইকেটে একটা হিউজ উইন। এবং এরপরে ডাব্লিউটিসির যে সার্কেল সেটাই কিন্তু ইন্ডিয়া অনেকটাই ভালো জায়গায় চলে যায়, এখন প্রবাবলি 3 নম্বর পজিশনে ইন্ডিয়া আছে। আর ওয়েস্ট ইন্ডিজ 5টা টেস্ট ম্যাচ খেলার পরেও স্টিল কোনো পয়েন্ট কিন্তু তারা পায়নি, তারা 5টা টেস্ট ম্যাচই হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এত খারাপ ধরনের ডাউনফল, মানে এটা সত্যিই না, মানে করার নয়, মানে খুবই, মানে ওয়েস্ট ইন্ডিজ একটা সময় লেজেন্ডের টিম ছিল, সেই টিমটা আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সো সত্যি বলতে কি খারাপ লাগে, ক্রিকেটে কম্পিটিশন ধীরে ধীরে কমে যাচ্ছে, সেরকম কম্পিটিশন এখন ইন্ডিয়াকে দেওয়ার মতো অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ছাড়া কোনো টিমই নেই। সো নিউজিল্যান্ড, ডেফিনেটলি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আছে কন্টেন্ডার, বাট ওভারঅল যদি ক্রিকেটের সিনারিওটা দেখি সেটা কিন্তু খুব খারাপ দিকেই যাচ্ছে। যদি এই সিরিজ থেকে আমরা পজিটিভস নিয়ে কিছু আলোচনা করি, ডেফিনেটলি পজিটিভস আছে। পজিটিভস লাইক ধ্রুব জুরেল, সবচেয়ে বড় পজিটিভ আমার কাছে ধ্রুব জুরেল, কারণ ধ্রুব জুরেল যে পারফরমেন্স করেছে এরপরে কিন্তু ধ্রুব জুরেলকে টিমের বাইরে রাখা মুশকিল হবে। এবং আর একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, যদি সাই সুদর্শন সেইভাবে পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু এরমও হতে পারে ধ্রুব জুরেলকে 3 নম্বরে খেলানো হলো, সাপোজ ধ্রুব জুরেলও খেলছে, ঋষভ পন্থও খেলছে, ঋষভ পন্থ চলে এলে এটাও হতে পারে, এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এছাড়াও যদি দেখা যায় সাই সুদর্শন অত্যন্ত ভালো ক্রুশিয়াল ইনিংস একটা খেলেছিল 87 রানে, হয়তো সে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ঘরোয়া সিরিজটা হবে, টেস্ট সিরিজটা হবে, সেখানেও 3 নম্বরে সুযোগ পাবে, এবং সেখানে কিন্তু তাকে কমপ্লিটলি 3 নম্বর জায়গাটা সিমেন্ট করার জন্য তাকে কিন্তু সেখানে রান করে নিজের জায়গাটা প্রুভ করতে হবে। এছাড়া যদি পজিটিভস থাকে, বুমরা 2টো ম্যাচ খেলেছে, ফিটনেস সত্যি বলতে কি পজিটিভসই বলতে পারি আমি এটা। মোহাম্মদ সিরাজ অনেকদিন পর কামব্যাক হলো, এবং তার কামব্যাকও দুর্দান্ত ছিল, দুর্দান্ত খেলেছে, কারণ গত এশিয়া কাপের সে সিনারিও থেকে বাইরে ছিল, বাট যবে থেকে এসছে ভালো খেলছে মোহাম্মদ সিরাজ। আর সত্যি কথা বলতে কি, সেই যে ইংল্যান্ডে সে একটা নিজের দবদবা বানিয়েছিল সেইটা কিন্তু বজায় রেখেছে মোহাম্মদ সিরাজও। রবীন্দ্র জাদেজাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কুলদীপ যাদব অবশ্যই এই সিরিজে উঠে এসছে, এবং কুলদীপ যাদবের কিন্তু পারফরমেন্স, বিশ্বাস করুন এবার কিন্তু বিদেশের মাটিতে যদি স্পিনার চুজ করতে হয় আর ইন্ডিয়া যদি কুলদীপকে না করে, তাহলে কিন্তু সত্যি বলছি না, এটা সত্যি একটা হার্স কল হয়ে যাবে, কারণ কুলদীপ যাদব যা পারফরমেন্স করছে ঘরের মাটিতে, সেখানে কিন্তু সে বিদেশের ডিজার্ভিং, মানে নাম্বার 1 স্পিনার হিসাবে কিন্তু সেই ইন্ডিয়া টিমের হয়ে ডিজার্ভিং। সো এই ছিল আজকের ভিডিও। ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট সিরিজটা খুবই একতরফা একটা সিরিজ, এবং কোনো মজা আসেনি সত্যি কথা বলতে কি এই সিরিজটা দেখে। এর পরবর্তী যে অস্ট্রেলিয়া সফরটা আছে, যেখানে রোহিত কোহলি কামব্যাক করছে, এবং তার সাথে T20 সিরিজও আছে, তো সেখানের জন্য আমরা মুখিয়ে থাকবো ডেফিনেটলি। সেখানে হয়তো কিছু কম্পিটিটিভ ক্রিকেট আমরা দেখতে পাবো, এবং তারপর ডেফিনেটলি সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া টেস্ট সিরিজ আছে। সো ক্রিকেট কিন্তু আগামী দিনে প্রচুর আসতে চলেছে। ডেফিনেটলি এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানান, লাইক করে ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করুন, ও চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে করে ক্রিকেট রিলেটেড নতুন নতুন কন্টেন্ট আপনারা পেতে থাকেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।